টানা তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের দল। দর্শক, এই মুহূর্তে রয়েছে মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখছেন যে খালেদা জিয়ার জানাজায় লাখো লাখো মানুষের যে ঢল নেমেছে, সে ঢলে কিন্তু আমরা দেখছি যারা নেতাকর্মী এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বিশেষ করে তারা তাদের নেত্রীকে শেষবারের জন্য বিদায় জানাতে কিন্তু ঠিক মানিক ভাই এভিনিউতে আসছেন এবং এখানে তারা জড়ো হচ্ছেন। আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই কিন্তু এখানে বিশেষ করে ফজরের নামাজের পরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ঢল মানিক মিয়া এভিনিউতে, এবং সেই মানিক মিয়া এভিনিউতে কিন্তু সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনি কোথায় থেকে আসছেন? আমি আছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা থেকে। দেশনেত্রীর জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আমরা গোবিন্দগঞ্জ থেকে চলে যাচ্ছি। আমরা সেই ভোরে 4টার দিকে আমরা এখানে অবস্থান করছি। এখান থেকে আমাদের সফরসঙ্গী আমরা অনেকগুলো আছি এখানে। যেমনটি শুনছিলেন যে একজন তাদের যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই গাইবান্ধা থেকে ঠিক এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন তাদের নেত্রী অর্থাৎ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি কারণে এসেছেন এখানে? মিরপুর গাবতলীর থেকে এসেছি। আমাদের নেত্রী তো আর দেখা হবে না, শেষ জানাজাটা দিতে এসেছি। আমরা তাকে অনেক ভালোবাসি। তার যে আপোষেন লড়াই কুশনী, তিনি যেভাবে লড়াই করেছে এতদিন দেশের মানুষের জন্য, তিনি বলেছিল দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই, দেশে আমার ঠিকানা। কিন্তু তিনি আজকে মারা গেছে, তার লাস্ট জানাজাটা আমরা সম্পন্ন করতে এসেছি। কবে নেত্রীর সাথে দেখা হয়েছিল? আমরা যেই সময় মাঝে মাঝে কোর্টে যাওয়ার সময় হয়তো গাড়ির সাথে দেখা হতো, কিংবা গাবতলীতে একদিন শীতের সাথে যাওয়ার সময় গাড়ি আটকে গেছিল, সেই সময় সালাম দেওয়ার মতন সুযোগ হয়েছিল। সেই সময় নেত্রীকে ভালোভাবে দেখতে পাচ্ছি, কাছের থেকে দেখতে পাচ্ছি। সেই নেত্রীকে আর কখনো আমরা দেখতে পাবো না। জানাজাটা দিতে এসেছি, জানাজার জন্য তাকে বিদায় দিতে। পুরো মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকা ধীরে ধীরে গত 15 বছরে বেগম খালেদা জিয়ার উপরে যে কারা বাসের মাধ্যমে যে অন্যায়টা করা হচ্ছে, দেখেন, যারা অন্যায় করেছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে। তারা আজকে দেশে ঠিকানা তাদের নাই, তারা ভারত থেকে পালাইতে হয়েছে। আমাদের নেত্রী দেশের মানুষের জন্য ছিল, দেশের মানুষ তাকে ভালোবাসে। দেশের মানুষ আজকে সবাই জানাজার এসেছে, তাকে সবাই একবার লাস্ট জানাজাতে যাতে তাকে বিদায় দিতে পারে, সেই পরিবেশটা আমরা আজকে দেখতে পাচ্ছি। দেশের মানুষের ভালোবাসাই তিনি দেশ থেকে বিদায় নিতে পারছে। আর যারা মামলা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলখানায় পাঠিয়েছে, তাদের ঠিকানা বাংলাদেশে হয় নাই। তারা বাংলাদেশে মরতে পারবে না, তাদের জানাজারও বাংলাদেশে হবে না। আমরা এটাই মনে করি। মাঠের পশ্চিম প্রান্তে চলে আসুন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছেন, এখানে যে সাধারণ যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের নেত্রীকে শেষবারের জন্য বিদায় জানাতে এসেছেন এবং তারা তাদের স্মৃতি জড়িত যে দিনগুলো, সেই দিনগুলোর কথা কিন্তু তারা বিশেষভাবে স্মরণ করছেন এবং তারা অনেকেই বলছেন কিন্তু তাদের যে নেত্রীকে যে গত 15 বছর যে কারাবাসের মাধ্যমে তাকে যে অন্যায়ভাবে যে জুলুম করা হয়েছে, সে জুলুমের কিন্তু তারা বিচার চাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ঠিক মানিক ভাই এভিনিউতে রয়েছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে এখানে পুলিশের পাশাপাশি কিন্তু বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু একটি সারিবদ্ধ লাইন
বেঁধে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন এবং যারা এখানে যারা বিশেষ করে অনেকে যারা ঢুকতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আলাদা পথ দেখিয়ে দিচ্ছেন এখান থেকে। এবং আমরা এখানে যে বিষয়টি দেখেছি এখানে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী এবং পুলিশ এবং তার সঙ্গে কিন্তু এখানে আমরা যে বিষয়টা দেখেছি বিশেষ করে বিজিবিকে মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখেছি যে নৌবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু সাইবার টিম কিন্তু এখানে কাজ করছে এবং বিশেষ করে মানিক মে এভিনিউতে কিন্তু পুরো মানিক মে এভিনিউর যে প্রায় উত্তর পাশটা যে রয়েছে সেটাতে কিন্তু আমরা দেখছি যে লাখো লাখো মানুষের যে সকাল থেকে যে ঢল সেই ঢলটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে নারী পুরুষ অনেকেই কিন্তু এখানে আসছেন এবং অনেকেই কিন্তু তাদের জানাজা স্থলে যাচ্ছেন এবং বিশেষ করে তাদের নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু তারা কিন্তু এখানে আসছেন। দর্শক এই মুহূর্তে আমরা এখানে যারা আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো তারা কোথা থেকে আসছে এবং কোথায় থেকে আসছেন আপনি? মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর থেকে আসনের থেকে। কবে দেখছিলেন তাকে দেখছিলাম আমি 2018 সালে মানে দেখছিলাম, মানে এমনি এছাড়া দেখা হয়নি। টিভিতে দেখছি আর কি, টিভিতে খবরে মানে সরাসরি দেখা হয়নি অসুস্থ কারণে। আজকে কখন আসছেন এখানে আইসি কত ঘন্টা আনি গেছি। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম এখানে কিন্তু নারী পুলিশ সমৃদ্ধভাবে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে আসছেন এবং অনেকেই কিন্তু তাদের যে অনুভূতি প্রকাশ করছেন এবং সেনাবাহিনী এবং বাংলাদেশ সব ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে আমরা দেখছি যে এখানে র্যাব সদস্যদেরকে কিন্তু বাড়ানো হচ্ছে এবং র্যাপিড ব্যাটালিয়ন র্যাবের যে সদস্য যারা আছে তাদেরকে কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে এবং তারা কিন্তু আগে মূলত এই নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা ছিলেন না, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে এসেছেন এবং অবস্থান গ্রহণ করছেন। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি এখানে কিন্তু অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হচ্ছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران দর্শক যে বিষয়টা জানার চেষ্টা করছিলাম মানিক মে এভিনিউর দক্ষিণ কেরাতা অর্থাৎ মোহাম্মদপুরে যে সাইটটি রয়েছে সে পুরো পথটি কিন্তু বর্তমান যারা নেতাকর্মী যারা সাধারণ মানুষের কিন্তু বর্তমান পরিপূর্ণ হচ্ছে এবং যারা স্রোতের মতো কিন্তু মানুষ আসছেন এবং এই জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা যে বিষয়টি দেখেছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিশেষভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী এবং র্যাব এবং বিমান বাহিনীর সাথে শুরু করে কিন্তু অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। وإني سميتها مريم وإني
أعيدها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن